নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর এবার পশ্চিমবঙ্গে বিভিন্ন পরীক্ষার নিয়োগ থেকে শুরু করে স্কুলে ভর্তি থেকে শুরু করে সমস্ত কিছু আবারও শুরু হতে চলেছে। ওবিসি মামলার জন্য বা ওবিসি জটের জন্য দীর্ঘদিন ধরে এই সমস্ত প্রক্রিয়া কিন্তু স্থগিত ছিল। এবার রাজ্য সরকার বিভিন্ন সমীক্ষার পর ওবিসি তালিকা প্রকাশিত করেছে। ওবিসি এ এবং ওবিসি বি দুটি ক্যাটাগরির লিস্টটি কিন্তু প্রকাশিত করেছে। তো এখানে অনেকেরই নাম বাদ গেছে, আবার অনেকের নাম যুক্তও হয়েছে। তো আপনার কাস্ট এখানে রয়েছে কিনা, কিভাবে আপনারা লিস্ট ডাউনলোড করবেন এবং সমস্ত কিছু বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি দিয়ে এখানে রেকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিফাইড টিল 3/6/2025 দিয়ে এখানে দেখুন মোর ব্যাকওয়ার্ড ক্যাটাগরি এ আর হচ্ছে ব্যাকওয়ার্ড এখানে হচ্ছে ক্যাটাগরি বি দিয়ে এখানে 1 নম্বর 2 নম্বর করে করে কিন্তু পরপর লিস্ট দেওয়া রয়েছে এবং এখানে তাদের যে কাস্ট সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। যেমন এখানে নাপিতটা ওবিসি এর মধ্যে পড়ছে, তারপর যোগী নাথ এরা হচ্ছে ক্যাটাগরি এর মধ্যে পড়ছে, তারপর তাঁতি, তারপর খেউরি, তারপর নগর কাহার, এখানে বিভিন্ন রকম রয়েছে। খান, এই যে খান ব্যাকেটে মুসলিম, শেখ, তারপর মুসলিম মোল্লা, ভাটিয়া মুসলিম, মুসলিম মণ্ডল, কাজী, তারপর এখানে কোয়াজি, তারপর তুটিয়া মুসলিম, হ্যাঁ, তারপর মুসলিম বিশ্বাস, এইভাবে কিন্তু এখানে লিস্ট রয়েছে। এখান থেকে আপনারা দেখে নেবেন যে আপনাদের নামটা বা আপনাদের কাস্ট এখানে রয়েছে কি নেই। তারপর এখানে ওবিসি যারা বি এর মধ্যে এখানে আরও রয়েছে কোপালি, তেলি, তারপর মালাকার, রাজু, সরক, তারপর স্বর্ণকার, কর্মকার, হ্যাঁ, তারপর এখানে তাম্বলি, ফকির, তারপর নেওয়ার ইত্যাদি ইত্যাদি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের কাস্ট এখানে উল্লেখ করা রয়েছে। তারপর এই যে হেলিয়া, চাষি কৈবত্য, দাস কৈবত্য, তো এরাও কিন্তু ওবিসি বি এর মধ্যে স্থান পেয়েছে। আর অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবার আরেকটি এখানে লিস্ট প্রকাশ করা হয়েছে। এখানে কি রয়েছে না, নোটিফিকেশন ওয়াইজ লিস্ট অফ আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি দিয়ে রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিফাইড টিল 3/6/2025 দিয়ে এখানে দেখুন নেম অফ ক্লাসেস দিয়ে এখানে যেটা উল্লেখ করা রয়েছে যে আদার ক্লাসেস ব্যাকওয়ার্ড ক্লাসেস সেটার এখানে শ্রেণী উল্লেখ করা রয়েছে। যেমন নাপিত, যোগী, হ্যাঁ, এদের এই যে শ্রেণীগুলো, ক্লাসেসগুলো, কাস্টগুলো উল্লেখ করা রয়েছে। এটা কোন নোটিফিকেশনের আন্ডারে এদেরকে অ্যাড করা হয়েছে সেই নোটিফিকেশন নাম্বারগুলোও এখানে ডান দিকে দেওয়া রয়েছে। এই লিস্টও আপনারা দেখে নিতে পারবেন। এখানে মোট 140টা কিন্তু নাম রয়েছে। তো এগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান, সেই ডাউনলোড লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে বা পিন কমেন্টে দিয়ে রেখেছি, সেখানে ক্লিক করে আপনারা খুব সহজে এই দুটি পিডিএফ ফাইল আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনাদের কাজ রয়েছে কিনা সেটা দেখতে পারবেন। তো এবার দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি জানিয়েছেন বা বিধানসভায় এ বিষয়ে একটা আলোচনা হয়েছে, সেখানে কি প্রস্তাব দেওয়া হচ্ছে, কি আলোচনা হচ্ছে, সমস্ত কিছু দেখাচ্ছি, একটু দেখে নিন। দেখুন এখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ মেনে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়ে অনগ্রসর শ্রেণীর তালিকায় নতুন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং উপশ্রেণীকরণের সুপারিশ করেছিল ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, যা মেনে 113টি বাতিল হওয়া অনগ্রসর শ্রেণীর মধ্যে 76টিকে তালিকাভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। সেই সঙ্গে রাজ্যের ওবিসি তালিকায় থাকা মোট 140টি জনগোষ্ঠীর উপশ্রেণীকরণের বিজ্ঞপ্তিও জারি করেছে রাজ্য গত 2রা জুন, যার ছাড়পত্র দেয় রাজ্য মন্ত্রিসভা। আর এর জেরে কেটেছে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত সমস্ত জটিলতা। এ বিষয়টি মঙ্গলবার বিধানসভায় পেশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভা অনুমোদন দেওয়ার পর থেকেই ধর্মের ভিত্তিতে এই অন্তর্ভুক্তিকরণ এবং উপশ্রেণীকরণের কাজ করা হয়েছে বলে মিথ্যাচার চলছে বিভিন্ন মহলে। এই পরিস্থিতিতে বিধানসভায় এই কাজ সংক্রান্ত আদালতের অর্ডার, কমিশনের সুপারিশের কাগজ, রাজ্যের বিজ্ঞপ্তির কপি সহ সমস্ত নথি বিধানসভায় পেশ করে এই মিথ্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠেন বাংলার অগ্নিকন্যা। এদিন তিনি বলেন, একেবারে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত প্রচার চালিয়ে এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তি জারি করে বেঞ্চমার্ক সমীক্ষা চালিয়েছে কমিশন, যার সুপারিশই হলো এই অন্তর্ভুক্তিকরণ এবং উপশ্রেণীকরণের ভিত্তি। ধর্মের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আশা করি আজকের পরে আর কোনো বিভ্রান্তিমূলক প্রচার চালিয়ে মানুষে ভাগাভাগির চেষ্টা করবেন না। সেই সঙ্গে এর ফলে আটকে থাকা উচ্চশিক্ষায় ভর্তি থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া মসৃণভাবে চালানো যাবে বলে তিনি জানিয়েছেন। কারণ তার কথা অনুযায়ী জটিলতা
কেটে যাওয়ার ফলে দীর্ঘদিন অপেক্ষায় থাকা মানুষ এবার অনগ্রসর শ্রেণী শংসাপত্র বা ওবিসি সার্টিফিকেট পেতে শুরু করবেন। এদিন কমিশনের 24-25 পূর্ণাঙ্গ এবং 25-26 সালের অন্তর্বর্তী রিপোর্ট বিধানসভায় পেশ করা হয়। তাতে কালচারাল রিসার্চ ইনস্টিটিউট এবং ব্যুরো অফ অ্যাপ্লাইড ইকোনমিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্সকে নিয়ে সমীক্ষা ও পরবর্তীতে কত তারিখে এই সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তা জানিয়ে দেওয়া হয়েছে। বেশি অনগ্রসর শ্রেণীকে ওবিসি এ এবং অপেক্ষাকৃত কম অনগ্রসরকে ওবিসি বিতে উপশ্রেণীকরণে সমস্ত তথ্য অ্যাড করা হয়েছে। এছাড়াও এদিন মুখ্যমন্ত্রী তুলে ধরা তথ্য অনুযায়ী সমীক্ষা চালিয়ে বাতিল হয়ে যাওয়া 113টি সহ মোট 117টি শ্রেণীর মধ্যে 76টিকে অন্তর্ভুক্তির সুপারিশ করেছে কমিশন। এদের মধ্যে 27 মে 51টি শ্রেণী এবং 3রা জুন 25টি শ্রেণীকে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত করার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য। উপশ্রেণীকরণে এই 76টির মধ্যে ওবিসি এতে রয়েছে 35টি, ওবিসি বিতে রয়েছে 41টি। সেই সঙ্গে 2010-এর আগের তালিকাভুক্ত হওয়া 64টি জনগোষ্ঠীকে উপশ্রেণীকরণ করে 14টিকে ওবিসি এ এবং 50টিকে ওবিসি বিতে রাখা হয়েছে। বর্তমানে কমিশন আরও 50টি সমীক্ষা চালাচ্ছে, যার কাজ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট করে দেওয়া 3 মাসের সময়ের মধ্যেই হয়ে যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী। মানে এর পরেও কিন্তু আরও লিস্ট বেরোবে, মানে আরও নাম কিন্তু যুক্ত হবে, আরও কিন্তু 50টি এর সমীক্ষা কিন্তু চালানো হচ্ছে। মানে এখন যে লিস্ট বেরিয়েছে এখানে যদি আপনাদের কাস্টের নাম যুক্ত না থাকে চিন্তা করবেন না, আরও সমীক্ষা হচ্ছে, আরও নাম কিন্তু যুক্ত হবে পরবর্তীতে। তবে বাম আমলে কোনো সমীক্ষা ছাড়াই শ্রেণী অন্তর্ভুক্তির কাজ হতো বলেও অভিযোগ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই উপস্থাপনের পর অধিবেশন বিরতি হয়। তারপর অভিযোগের ঝুড়ি নিয়ে আসরে নামে বিরোধী বিজেপি। তোষণের অভিযোগ তুলে উঠে জয় শ্রীরাম স্লোগান, পাল্টা জয় জগন্নাথ স্লোগানে অধিবেশন কক্ষ মুখরিত করে শাসক দল। অন্যদিকে মাহিষ্যদের ওবিসি অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে। পশ্চিমবঙ্গ মাহিষ্য সমাজের পক্ষে দেববেন্দু বাগ বলেন, আমরা রাজ্যের জনসংখ্যার প্রায় 30%, অধিকাংশই পিছিয়ে পড়া অংশের। এরই পাশাপাশি মুসলিমদের মুন্সি এবং খান চৌধুরীদেরও অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। তো সুতরাং বর্তমানে ওবিসি এর এই আপডেটই এসেছে এবং আপনারা লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারেন আপনাদের সমস্ত কিছু তথ্য সেখানে রয়েছে কিনা। এবার কিন্তু আবারও নিয়োগ প্রক্রিয়া, কলেজে ভর্তি প্রক্রিয়া সমস্ত কিছু আবারও কিন্তু মসৃণভাবে চলার একটা সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে এটুকুই আপডেট দেওয়া ছিল। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।